পাক পবিত্র ছাড়া এই কোরআন কেউ টাচ করতে পারবে না। বহু হাদিস রয়েছে বুখারী মুসলিম শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে কোরআন ওযু ছাড়া টাচ করা যায় না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে বলল ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, কিন্তু আমার দেশে কিন্তু পণ্ডিত আছে, পণ্ডিতটা ইউটিউবের মধ্যে আছে, টকশোর মধ্যে আছে, বড় বড় মাহফিল করে, বিরাট বড় ভাইরাল বক্তা, তারা বলে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, আয়াত শরীফ কোরআন নাযিল করতেন ফেরেশতাদের নিয়ে। এটা মানুষের কি সম্পর্ক? কোরআন শরীফ নাপাক অবস্থায় কাজ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ইত্যাদি ইত্যাদি বলে। এইগুলা যারা বলে তাদের কাছে সত্যিকারের ইলম নাই, সত্যিকারের জ্ঞান নাই। ভাষা ভাষা জ্ঞান দিয়া কিতাবের অনুবাদ বাংলায় পড়ে পড়ে তারা মৌলবী হয়েছে। ঠিক না? আমি যে কথাটা বলতেছিলাম, আমি বিষয়বস্তু আসিনি, একটা মাসটা বলতে চাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের থেকে ওনার মানসিকতা ছিল, হক যেখানে পাবো, সত্য যেখানে পাবো, আমি ওমরও সেখানে থাকবো। ঠিক না? এটা একটা নূর ছিল, হেদায়েত প্রাপ্তি। আর একটা নূর কি ছিল, কি অভাব ছিল? কোরআন দেখে নাই, কোরআন পড়ে নাই, কোরআনের তেলাওয়াত শুনে নাই, এদিকে সময় ছিল না। কিন্তু কোনের কাছে যাওয়ার পরে কোরআন তো হাতে দিলই না। এবার কারি সাহেব আসলেন, কারি সাহেব সূরা তাহা শুরু দিয়া তেলাওয়াত আরম্ভ করলেন। কোরআনের সূরা তাহার কয়েক আয়াত তেলাওয়াত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মতো শক্ত মানুষের চোখ দিয়া ট্যাপ 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 করে চোখের পানি বের হচ্ছে। এবার আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। কি জন্য? তলোয়ার পয়েন্টে হত্যা করার জন্য, হত্যা করতে বের হয়েছিলাম মুহাম্মদের চার উচ্ছেদ করার জন্য। এখন তো আমার এমন অবস্থা, দিলের অবস্থা এমন, আমার মনে চায় আমি নিজের গর্দনটা নিজের ছেল মুহাম্মদের চরণে দিয়ে দিই। শেষ পর্যন্ত রাসূলের দরবারে গেলেন। বাইরে পাহারা ছিল হয়তো হামজা, হুজুরের চাচা। হামজা সিআইডি, সব খবর আছে। আবু জাহেলের নেতৃত্বে বিরাট মিটিং হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত মুহাম্মদকে হত্যা করার। আবার এই দায়িত্ব নিয়েছেন ওমর খাত্তাবের পোলা, এবং যেখানে মুহূর্তে সে আসবে হত্যা করার জন্য, এই খবর হামজার কাছে আছে। হামজা এখন দূরের থেকে দেখতেছে খাত্তাবের পোলা আসতেছে। সর্বনাশ, ঘটনা খারাপ। আল্লাহ নবী ভিতরে আছে, সাহাবায়ে কেরামকে নিয়ে দরদ দিচ্ছে। হামজা বলে, এই খাত্তাবের পোলা, খারাপ নিয়তে এক কদম সামনে দিবি না। সামনে দিলে মায়ের বুক খালি করতে হবে তোমাকে। হামজার তলোয়ার থেকে বাঁচার কোন ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল তালিম দেওয়ার সময়, তালিম করেননি আপনারা? মসজিদে তালিম হয় কিনা দাওয়াত তাবলীগের? নবী তালিম করতেছিলেন, হঠাৎ করে চাচা জানের এই আওয়াজ শুনি, একবার চাচা মালিক, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে। ওমর বুঝেন না কথা, ভয় ওমর আসতেছে। আল্লাহর নবী বলেন, চাচা যান, ওমর ইবনে খাত্তাব আসতেছে, এটা আমিও টের পাইছি। কোন আওয়াজ দেওয়ার দরকার নাই, রাগারাগির দরকার নাই, ডাইরেক্ট ওমর ইবনে খাত্তাবকে আমার কাছে আসতে দিন। সুবহানাল্লাহ। হামজা বলে, কি আমি জানি কি? নবীজি মানে এটাও জানেন না। ঘটনা কি? এই আসিয়া বিহাদুল করতে পারে, তলা উড়াতে পারে। এই রাসূল বলছেন আসতে দিন।
দরকার নাই ওমরকে। বাস হামজা আর প্রতিরোধ করে নাই। ওমর আস্তে আস্তে গেল, যাইয়া লোক সিরিয়া আর নবীজির কাছে গিয়া বসিয়া চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার আপনার গর্দন উচ্ছেদ করার জন্য বের হয়েছিলাম তলোয়ার নিয়ে, আজকে তলোয়ারও আপনার পায়ের নিচে, আমার গর্দন আপনার পায়ের নিচে। আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানাই দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ঈমানের দৌলত পাইলেন হযরত ওমর ইবনে খাত্তাব, পাইল না আবু লাহাব, পাইল না আবু জাহাল। কারণটা কি? ঈমানের দৌলত পাইতে হলে দুইটা নূর লাগে। ওমরের কাছে প্রথম থেকে একটা নূর ছিল, কোরআনের সংস্পর্শের নূর ছিল না। এটা আজকে ফাতেমা করে পাইয়া গেল। দুই নূর যখন একত্রিত হয়েছে, ঈমানের লাইট দল দল করে ধাও ধাও করে জ্বলছে। এই ঘটনার থেকে আমরা কি বুঝতে পারলাম, আমাদের কলবের ঈমানের লাইট জ্বালাতে হইলে কয়টা শর্ত? জোরে। এক নম্বর, হক কথা যা শুনবো কোরআন হাদিসের ভিত্তিতে তাহা মানব। দুই নম্বর, ঘরে বসে থাকিয়া হেদায়েত আসবে না, মসজিদে যাইতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, আল্লাহ ওয়ালার সঙ্গে যাইতে হবে, যেখানে মাহফিল তাফসীর মাহফিল যেতে হবে, ইসলামী মহাসম্মেলন যেতে হবে, উলামায়ে কেরামের সামনে কোরআন হাদিসের বয়ান শুনবেন, দিল থেকে মন দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়তে। এই দুইটা আমল আর নূর যদি আপনার অন্তরে থাকে, হেদায়েত হেদায়েত আপনার দিলের মধ্যে পড়বেই পড়বে ইনশাআল্লাহ। এই না বেরিয়ে কর মুআজ্জাজ হাজিরিন, আমি আমার ভূমিকা মাত্র শেষ হলো, এখন টাইম খুব বেশি নেই। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আর একটা হাদিস, মনে আছে তো? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের একটি আয়াতের একটা শানে নুজুল প্রেক্ষাপট হলো। এই ভাইরা ভালো করে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত, এটা ঈমানের ফাউন্ডেশন। বলেন সুবহানাল্লাহ। যার কাছে আল্লাহর মুহাব্বত নাই বা আল্লাহর ভালোবাসা আসে, রাসূলের মুহাব্বত নাই, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। এই জন্য সমস্ত সাহাবা, ১৬ লক্ষ সাহাবা, প্রত্যেকজন সাহাবার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা 100 ছিল। এই না বেরিয়ে পড়ে। এমন ভালোবাসা মুহাব্বত ছিল, समय को हिम्मत के आजो तेरे परवानों में है, समय को हिम्मत के आजो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं कट कट के मर जाने में है। মুহাব্বতের চাহিদা ছিল এমন, ওগো নবী, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহ, আপনাকে এমন মুহাব্বত করি, আপনার নবীকে এমন মুহাব্বত করি, আপনার জন্য
দ্বীনের জন্য, নবীর ইজ্জতের জন্য টুকরা টুকরা হইতে পারে, আগুনের জ্বলে কয়লা হয়ে যাইতে পারি, আমার তবুও কোনো বাতিলের সঙ্গে আপোষ করা সম্ভব না। আমার উস্তাদে মহতরম আল্লামা তকি উসমানী দামাত বরকাতুম বলেছিলেন, সাহাবাদের জীবনী পড়িয়ে আমার কাছে মনে হলো, সত্য মনে হইল, ১৬ লক্ষ সাহাবী কমবেশ, প্রত্যেক সাহাবীর ভিতরে রাসূলের মহব্বত এমন পর্যায়ে ছিল, প্রত্যেক সাহাবী মনে মনে দোয়া করতেন, আল্লাহ আর কত বছর আমার হায়াত আছে জানি না, 10, 20, 30, 50 যাই আছে, সমস্ত হায়াত, আমার বয়স, আমার হায়াতকে আমি কোরবানি দিলাম, হাদিয়া করলাম, আমার হায়াতের বিনিময় আমাদের নবীজির 1 সেকেন্ড, আধা সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দিয়েছে। বুঝেন নাই কথা আমার? আজকে কিন্তু নবীর আশেক দাবিদার বাংলাদেশে কম নাই, ঠিক না বেরিয়ে বলেন? দেয়ালে দেয়ালে ওয়াল রাইটিং হয়ে আসে রাসূল মহাসম্মেলন, আইরে আসে এক এক আশেক, এমন আশেক হয়েছে মুখের ভিতরে সুন্নত দাড়িটাও নাই, ঠিক না বেরিয়ে? মাথার মধ্যে সুন্নতি টুপি নাই, নামাজ পড়ে না, জীবনে কোনদিন পশ্চিম দিকে আসার খাইছে কিনা তাও সন্দেহ আছে। এমন লোকের মিছিল রেডি দেখা যায় কি যায় না আশেক রাসূল সম্মেলনে? এরা আশেক রাসূল না, সাহাবায়ে কেরাম আশেক রাসূল, জীবন সব কোরবান দিল, 1 সেকেন্ড হায়াত আল্লাহ আমার হায়াতের বিনিময়ে আমার নবী বাড়াই দেন। প্রত্যেকজন সাহাবা ছিল, রাসূল যদি অনুমতি দেন, প্রয়োজন যদি হয় কোরআনের হেফাজত, ইসলামের হেফাজত, রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য 100 সাহাবী, প্রত্যেক সাহাবী বলতে আমি একটা জান না, 100 প্রাণ যদি আমার থাকতো, প্রত্যেকটি প্রাণ উৎসর্গ করে দিয়ে আগুনের জ্বলে পড়ে ছাই হয়ে যেতাম, তবু আমি জিন্দিগি ইসলামকে জীবিত রাখতাম। এই সাহাবীদের ভিতরে কিছু সাহাবী দেখেন, প্রেমিকদের 2 অবস্থা। আমাদের যুবক যুবতীর মধ্যে যারা দুনিয়াতে গুনার প্রেম করে, লাইফ ম্যারেজ করে পরে দিয়া, হ্যাঁ আছে না, আই লাভ ইউ আছে না নাই? প্রেমিকরা 2 রকম। এক প্রেমিক এক মেয়ের সঙ্গে প্রেম করে, ঘরে আব্বা আম্মাকে কাউকে বলে না, শুধু বন্ধুরা জানে, চুপচাপ থাকে, মা বাবা টের পায় না আমার ছেলে নষ্ট হয়ে যেতেছে। কিন্তু আর কিছু প্রেমিক এমন আছে, মা বাপকে চোখে দেখে না, সে যেখানে বসে খালি তার প্রেমিকার কথাই বলে, মাঝে মধ্যে আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করে, আব্বা আমি ওরে ভালোবাসি, বিয়ে করবো, তাহলে ব্যবস্থা করে দেন, নাদের ঘরে আগুন ধরাই দেব, আছে না নাই? লায়লা মাজনুনের ভালোবাসার ভিতরে মাজনুন ছিল, প্রেমকে লুকাইতে পারত না, প্রেমকে বেশি জাহের প্রকাশ করত। বুঝেন নাই? যাই ওগুলা বলবো না, কথা দূরে চলে যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মহব্বতকারী আশেকরা 2 রকমের ছিল। এক রকমের আশেক ছিল যারা প্রেমকে দেখাইতো না, অন্তরে অন্তরে জ্বলে 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 প্রেমে অস্থির, কিন্তু অস্থিরতা বাহিরে প্রকাশ করতেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কিছু প্রেমিক এমন ছিল সাহাবীদের মধ্যে, যারা নবীর আশেক হইয়া প্রেমকে আর হজম করতে পারত না, বাইরে প্রকাশ করে দিত, তার অবস্থা বুঝে যায় হে রাসূলের আশেক। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে থানবীর খলিফা, থানবী সাহেবের আশেক সবাই ছিলেন,
শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির দরবারে ওনার খোলাফা, ওনার ছাত্র সবাই থানভী মাদানী আসে, কিন্তু কারো এসকো দেখা যায় ফ্রেন্ড, কারো এসকো দেখা যায় না। থানভীর খলিফার ভিতরে একজন ছিল খাজা মজজুবুল হাসান রহমতুল্লাহ আলাইহি, আজিজুল হাসান, খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি। উনি ওই প্রেমকে হজম করতে পারত না, প্রকাশ করে দিত। কথা বোঝেন নাই? একদিন রাত দোষ করছে ইচ্ছাকৃত, অনেকদিন হয়েছে হুজুরের গাল খায় না, বকা খায় না, কারণ আশেকদের মানুষের বকা খাইতে আরো মজা লাগে। তো হযরতের কামরার ভিতরে সব জিনিসপত্র একদম সিস্টেমারি রাখা ছিল, প্রত্যেক জিনিস যেখানে রাখা সেখানে থাকবে, 1 ইঞ্চি নিচুদি হবে না। খাজা মজজুবুল হাসান আজিজুল হাসান একদিন কালির দোয়া কলম দিয়ে, বাঁশের কলম দিয়ে লিখতো, তো কালির দোয়াটাকে চলার পথে একটু আপন জায়গা থেকে সরাইয়া আরেক জায়গায় রাখে দিয়েছে। শেষ ছাত্রে তাহাজ্জুদের জন্য যখন থানা বিষয় উঠছে, উনি তো লাইট টাইম লাগবে না, উনি মুখস্থ কোন কাজ কোন জিনিস কোথায় আছে, উনি যাচ্ছেন করতে পায়ের সঙ্গে লাগিয়া কালির দোয়াটা পরে সব কালিয়ে গেছে। থানা বিশ্বাস করে আমার দরবারে এই কাজ কে করতে পারে? কোন মুরিদের সাহস নাই, একমাত্র আজিজুল হাসান খাজা কামবি, পাগলের কাজ। কারণ আমার এসকো লুকাতে পারে না, প্রেম লুকাতে পারে না, পাগলামি করে। ঠিক সকাল 7টা-8টা বাজে খাজা আজিজুল হাসান সাহেব অন্যান্য দিনের মতো আসতেছেন বাড়ির থেকে, শের বলতে বলতে, পড়তে পড়তে, জিকির করতে করতে থানভী দরবারের দিকে যাচ্ছে। থানভী সাহেব দূর থেকে দেখছে, দেখিয়া আজকে এই দুষ্টকে, পাগলকে আজকে ঢুকতে দেব না। সঙ্গে সঙ্গে থানভী সাহেব নিজের কামরার দরজা লক করে দিছে, ভিতর দিয়ে লক করে দিছে, যুক্তি যেন না পারে। খাজা সাহেব আসিয়া প্রথমে চেষ্টা করছে জোরে ইয়েটিকে দরজা খোলা যায় কিনা, দেখা যায় না, ভিতরে কঠিন ভাবে লক, অর্থাৎ বুঝতে পারছে যে হযরত রাগ করছে। এবার খাজা এই পাগলে করছে কি, বাইরের থেকে একটা সিটকানি আছে না, আর একটা বাইরে দরজা, ওই সিটকানি বন্ধ করে দিচ্ছে বাইরে দিয়া। কথা বুঝে থানা বিষয়ে বন্ধ করলে কোন দিক দিয়া? ভিতরের দিক দিয়া। আরে খাজা সাহেব বন্ধ করছে কোন দিক দিয়া? বাইরে বন্ধ করলে থানা বিষয় বের হতে পারবে, ভিতরে বন্ধ করলে যেমন খাজা ঢুকতে পারবে না, বাইরে বন্ধ করলে আবার হযরত ঢুকতে পারবে, বাইরে যেতে পারবে না। আবার বন্ধ করে তারা দেখিয়া কবিতা গায়, इधर ये दर न खोलेगा उधर वो दर न छोड़ेगा, इधर ये दर न खोलेगा उधर वो दर न छोड़ेगा, हुकूमत अपनी अपनी है, कभी मेरी कभी तेरी। आशिकদের এক মেজাজ, থানভী আপনি ভিতর থেকে না খুললে আমি বাইরের থেকে খুলবো না, বাইরের ক্ষমতা আমার, ভিতরের ক্ষমতা আপনার, আপনি আপনার ক্ষমতা নিয়ে থাকেন, আমি আমার ক্ষমতা নিয়ে। বুঝতে পারছেন? রসুলের প্রেমিকদের ভিতরে, সাহাবায়ে ভিতরে অনেক সাহাবী ছিলেন আসে, প্রেমকে রসুলের ভিতরে ঢুকাতে পারত না। তার ভিতরে একজন সাহাবীর নাম হযরতে সাওবান, আরেকজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, আরো বিভিন্ন সাহাবীরা আছে। এক আশিক সাহাবী এমন প্রেমিক রসুলের, তিনি আল্লাহর নবীর দরবারে বসে থাকতেন। যতক্ষণ রসুল বসা মদিনা মুনাওয়ারাতে, ততক্ষণ পর্যন্ত তিনিও বসা, নিচেও তাকাইতেন না, ডানিও না, বামেও না, 24 ঘন্টা যতক্ষণ বসা ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকাতেন। আবার দরজ যখন ক্লাস শেষ, বাড়ি যাওয়ার পালা, গোয়াবার মা ছিল, এই যুবক মায়ের বড় আশিক ছিল, মাকে দেখার জন্য বাড়ি যাইত। বাড়িতে গেলে আর মদিনার রসুলকে দেখতেন না,
নবীজির কাছে আসতে আম্মাকে দেখতেন না, দুইটাকে ম্যানেজ করে চলতেন। ঘরে যাওয়ার পরে মাকে দেখে খেদমত করতেন, মা খাবার দিত, খাইতেন না, রাত্রে ঘুমাইতেন না, খালি বসে বসে রসুলের ফিকিরে, রসুলের প্রেমে কান্নাকাটি করতো। খাওয়া খায় না, আয় আমি খানা খাবো, আমি জানি না আল্লাহর নবী আমাদের মাহবুব, আল্লাহর নবী খাওয়া খাইতে পারতেছেন কিনা। দিনকে দিন কয়েকদিন পর্যন্ত রসুলের পেটে খাদ্য যাইতো না, মুখে খাদ্য যাইতো না। আমি কিভাবে ঘরে ভিতরে ভালো ভালো খাবার খাবো, এইগুলা চিন্তা টেনশন করতে করতে খানা দানা খাইতো না। আরেকদিকে রাত্রে ঘুমাইতে পারতেন না, আমি কিভাবে ঘুমাবো, জানি না আল্লাহর নবী আরাম করতেছেন কিনা, নাকি ইহুদিরা চার গ্রুপ আছে ইহুদিদের মদিনার ভিতরে চারপাশে, কোন ইহুদির গ্রুপ আসিয়া আমার নবী বিরুদ্ধে হামলা করব, আক্রমণ করবে, কি করবে না করবে, জানি না রসুলের কি অবস্থা, আমি কিভাবে আরামে ঘুমাবো। তাই বসে বসে তাহাজ্জুদ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, কাঁদতেন, এইভাবে রাত কাটাইতেন, খানাও নাই ঘুমাও নাই। এমন একটা আসে এই কাজ করতে করতে বেশ কিছুদিন পরে দেখা যায় হায় হায় সাহাবী, ওনার অবস্থা বড় কাহিল, ওনার শরীরে গোশত নাই, হাড্ডি ছাড়া আর কিছুই নাই, একদম শরীর ভেঙে গেছে, কাঙ্গাল হয়ে গেছে শুকায়া। আল্লাহ নবী একদিন লক্ষ্য করলেন, কে সাহাবী, মা বিকা আবিকা ওয়াজন, তুমি তো এই অবস্থায় ছিল না, তোমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, হঠাৎ করে তোমার এই অবস্থা কেন হয়ে গেল, শরীর ভেঙে গেল, তোমার কোন মারাত্মক কোন রকম রোগ আছে কিনা, যেমন ক্যান্সার রোগ ইত্যাদি ইত্যাদি হইলে শরীর নষ্ট হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার অবস্থা কেন এরকম হইল? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মা বিহি ওয়াজন, আমার শরীরের মধ্যে কোনো রোগ নাই, কোন মারাত্মক রোগের কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না হুজুর। এরকম কেন? বলি ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুক, ওগো নবীজি আপনার প্রেম মোহাব্বত আমার দিলের ভিতরে ভরা। সুবহানাল্লাহ। নাগদু ওয়া নারুহু, প্রেমের কারণে আসি দরবারে, আবার চলে যাই, আবার আসি, আবার যাই। কিছুক্ষণ আপনাকে না দেখলে হুজুর আমার অবস্থা খারাপ হয়, এই জন্য বারবার আসি, বারবার যাই, বারবার আসি, বারবার যাই। কিন্তু হুজুর আমি একটা পেরেশান, একটা মাসআলা আমার সমাধান হচ্ছে না। মাসআলাটা হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীজি আপনিও মৃত্যুবরণ করবেন, আমরাও মৃত্যুবরণ করব, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যু যখন বরণ করব, আমরা জানি আপনার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নির্ধারণ করবেন। বলেন না একটু, আমার নবীর স্থান কোথায়? জোরে কয় না? বেহেশতের সর্বোচ্চ স্থান, ঠিক না বেঠিক বলেন না? সর্বোচ্চ স্থান বেহেশতের কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী কয় হুজুর আপনি তো মৃত্যুর পরে আপনার রূহ চলে যাবে ইলদিনে, অবশেষে আপনার স্থান হবে জান্নাতের সর্বোচ্চ স্থানে। আমরা গরীব সাহাবী জানি না মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদের ব্যাপারে, আমার ব্যাপারে কি ফয়সালা করে। আল্লাহ তো মুস্তাগনি, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। আল্লাহ যা করেন প্রশ্ন করার কোন অধিকার কারো নাই। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন তাহলে সর্বনাশ, পরকালে কোনদিন চিরকাল আপনার সাথে দেখা হবে না। যদি সাহাবী হওয়ার সুবাদে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করেন, আমরা তো নরমাল জান্নাত পাবো, আর আপনি সর্বোচ্চ জান্নাতে থাকবেন। আমি চিন্তা করে দেখেছি, অবশেষে বেহেশতের মধ্যে গেলে সে বেহেশতে তো আপনার সঙ্গে আমাদের দেখা হওয়ার সম্ভাবনা নাই।
দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে পাগলের মতো ছুটি আসি আপনার দরবারে, চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হইয়া যায়, পেরেশানি দূর হইয়া যায়। যে জান্নাতের ভিতরে আপনাকে দেখবো না, সেই জান্নাত আমার জন্য জান্নাত বেহেশত থাকবেন, আমাদের দুজক হয়ে যাবে।